আজকে দেখবেন নির্বাচনের সময় এমপি হোক, মন্ত্রী হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আপনার বাড়ির মাটি রাখবে না। নির্বাচন শেষ, ক্ষমতা হাতের মধ্যে, চেয়ারটা আমি পেয়ে গেছি, আমার গাড়ির চাকার সামনে দাঁড়াইলে আপনাকে চেনার মতো সময় আর আমার নাই। শুধু এতটুকু গাড়ির ভিতর থেকে হ্যাঁ হাই হ্যালো ভালো আছেন এতটুকু গাড়িটা নিয়ে চলে যাবে। আর নির্বাচনের আগে দেখবেন ও ভাই আপনি কেমন চেনা মনে হয় যে ও বাপের রইল চাচা হয়, এমন আত্মীয় বানিয়ে ফেলাবে। আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিবে, বান্দারে আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাও নাই। বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার কি কখনো ক্ষুধা লাগে? না রে মাওলা, না, তুমি তো ক্ষুধার্ত হও না, তোমার খাবারের প্রয়োজন হয় না, তোমার কোনো কিছুর প্রয়োজন হয় না। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ রে আমি কেমন করে তোমাকে খাওয়াবো? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে তোমার প্রতিবেশী না খেয়েছিল, অভুক্ত ছিল, ক্ষুধার্ত ছিল, বাড়ির পার্শ্বে প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, বান্দারে যদি তুমি তাকে খাওয়াইতে তাহলে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাইতাম। খেয়াল করে দেখেন, প্রায় 7টা জেলা পানির মধ্যে আজকে হাবুডুবু খাচ্ছে। 7টা জেলা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, এরকম 7টা জেলা আজ পানির নিচে ডুবে যাচ্ছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আদরাকা মাল আকাবা, ফাক্কু রাকাবা, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ইয়াতীমান যা মাকরাবা, আও মিসকিনান যা মাতরাবা। وقال تعالى في آية أخرى: ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. وقال النبي صلى الله عليه وسلم: أي الإسلام خير؟ قال: تطعم الطعام. أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن ذلك من الشاهدين الشاكرين، والحمد لله رب العالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. আল্লাহ তাআলা নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা,
আমি আপনাকে প্রেরণ করি নাই ইল্লা রহমাতাল্লিল আলামিন, কিন্তু উভয় জাহানের রহমত স্বরূপ আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছি। এই জন্যে নবীজির ভিতরে সহমর্মিতা, মানবিকতা, দয়া, মহানুভবতা, উদারতা সব সিফাত আল্লাহ তাআলা নবীর ভিতরে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, উদুল মারিজা, হে আমার উম্মত, তোমরা অসুস্থর সেবা করো। উদুল মারিদা, তোমরা অসুস্থর সেবা করো। ওয়া আতইমুল জাইয়া, এবং ক্ষুধার্তকে অন্ন দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এটা। ওয়াফুকুল আনিয়া, এবং অভাবগ্রস্তকে তোমরা সাহায্য করো, সহানুভূতি দেখাও, তাদের সাহায্য করো। বস্ত্র দিয়ে হোক, অন্ন দিয়ে হোক, খাবার দিয়ে হোক, যা দিয়ে সম্ভব তাই দিয়ে তোমরা তোমার প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে সাহায্য করো। আজকে আমার বাড়িতে গোস্ত রুটি হয়, পাশের বাড়িতে অভুক্ত বাচ্চারা তারা ক্ষুধার্ত অবস্থায় থাকে, আমরা সেটা খেয়ালও করি না। আমরা কেমন মুসলমান, কেমন প্রতিবেশী। আমার বাড়িতে ভালো মন্দ রান্না হয়, অথচ পাশের বাড়িতে তারা অভুক্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় আছে, আমরা সেটাকে খেয়ালও করি না, সে চিন্তাও করি না। হাদিসে কুদসির মধ্যে আসছে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক ডাক দিবে, বান্দারে আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি তো প্রভু, ইয়া রব্বাল আলামিন, তুমি প্রভু, আমি তোমাকে কেমন করে সেবা করব? আমি তো তোমাকে দেখতে পাই না, কেমন করে তোমার সেবা শুশ্রূষা করব? আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে শোনো, তোমার বাড়ির পাশে রোগী ছিল, অসুস্থ ব্যক্তি ছিল, তুমি তার সেবা করো নাই। তুমি যদি তার সেবা করতেই যেন তুমি আমি আল্লাহর সেবা করেছো, আমি আল্লাহ পাক এইটাই মেনে নিতাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পাশের বাড়িতে তোমার অসুস্থ লোক ছিল, তার দেখাশোনাও করো নাই, তার সেবা করো নাই, তার কি প্রয়োজন সেটা তুমি দেখো নাই, তার কি দরকার সেটা তুমি খোঁজ খবরও নাও নাই কোনোদিন। আরামে ধন সম্পদ হয়েছে, টাকা পয়সা হয়েছে, শুধু আরামে নিজেই খাইলা। পাশের বাড়ি যে না খেয়ে আছে, পাশের বাড়ি যে অসুস্থ ব্যক্তি পড়ে আছে, সেবা শুশ্রূষা তার করা লাগবে, টাকার জন্য চিকিৎসা হতে পারতেছে না, এই চিন্তাটা কি তুমি কখনো করেছো? তুমি একজন মুসলমান? আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিবে, বান্দারে আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাও নাই। বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার কি কখনো ক্ষুধা লাগে? না রে মাওলা, না, তুমি তো ক্ষুধার্ত হও না, তোমার খাবারের প্রয়োজন হয় না, তোমার কোনো কিছুর প্রয়োজন হয় না। ইয়া রব্বাল আলামিন, আল্লাহ রে আমি কেমন করে তোমাকে খাওয়াবো? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে তোমার প্রতিবেশী না খেয়েছিল, অভুক্ত ছিল, ক্ষুধার্ত ছিল, বাড়ির পাশে প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, বান্দারে যদি তুমি তাকে খাওয়াইতে তাহলে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাইতাম। বাড়ির পাশে লোক ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে, তার কোনো খবর নাই, দেখাশোনা করো না, সে ক্ষুধার্ত, তাকে কোনো দিন খাইতেও দাও না, বান্দারে তাকে যদি তুমি খাইতে দিতা আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম। সে তো আমার সৃষ্টি জীব, আমি তাকে সৃষ্টি করেছি, বান্দা তুমি তো তার কোনো দিন খোঁজ খবর নাওনি। আমার আল্লাহ পাক আবার ডাক দিবে, বান্দারে আমি আল্লাহ পিপাসার্ত ছিলাম, আমাকে তো তুমি পানি খাইতে দাওনি, আমাকে তো তুমি পানি পান করাওনি। বান্দা বলবে, আল্লাহ তুমি পিপাসার্ত হও নাকি? কখনো হইতে পারে না। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, বান্দারে পিপাসার্ত ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়েছিল, পানি চেয়েছিল, তুমি পানি দাওনি, দরজাও খোলনি, গেটও খোলনি, পানি দাওনি, পানি পান করাওনি। তাকে যদি বান্দারে তুমি পানি পান করাতে, তাহলে আজকে আমি আল্লাহ পাক
খুশি হয়ে যাইতাম, আমি আল্লাহ পাক সেইটাকে আমার নিজের কাজ হিসাবে মেনে নিতাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পানি পান করাওনি বান্দা, যদি তাকে তুমি পানি পান করাইতে তাহলে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাইতাম। অভাবগ্রস্ত ব্যক্তিকে দেখাশোনা যদি করতে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাইতাম, আমি আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যাইত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুদাইবিয়ার সন্ধি যখন হয়ে গেল, মক্কা থেকে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে অনেকে তাড়িয়ে দিলেন, ইয়া নামক স্থানে যে সন্ধি হয়েছিল, এই সন্ধি হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে গেলেন। এমত অবস্থায় মক্কায় কঠিন দুর্ভিক্ষ, খানা পিনার অভাব, মানুষ না খেয়ে মারা যাইতেছে। মক্কার কাফের লিডার আবু সুফিয়ান, সাফওয়ান ইবনে উমাইয়া, আবু সুফিয়ান ইসলামের গুরুতর শত্রু, মদিনায় গিয়ে হাজির হলেন বিশ্বনবীর দরবারে। আবু সুফিয়ান কিন্তু কাফের, মুসলমানদেরকে সর্বদাই নির্যাতন করে, মুসলমানদের পিছনে সর্বদাই লেগে আছে আবু সুফিয়ান। মদিনায় গিয়ে হাজির হয়ে বিশ্বনবীর দরবারে হাজির হলেন। ডাক দিয়া বলে, আপনি যদি মক্কায় দুর্ভিক্ষ চলতেছে, আপনি যদি কিছু সাহায্য করতেন, কিছু ত্রাণ যদি দিতেন, তাহলে আমরা খুশি হইতাম। ওই সময় মক্কার কাফের লিডার আবু সুফিয়ান আল্লাহর নবীর দরবারে হাজির মদিনায়। আমার দ্বীনের নবী খাদ্য সামগ্রী এবং ত্রাণ খেজুর পাঠিয়ে দিলেন। সেইখানে যে মুদ্রা ছিল, 5000 স্বর্ণ মুদ্রা ছিল সেইখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5000 স্বর্ণ মুদ্রা কম না। আমার দ্বীনের নবী দুই দুর্ভিক্ষের সময় মক্কায় পাঠিয়ে দিলেন। লিডার বানিয়ে দিলেন কে? এই দুইটি কাফের, আবু সুফিয়ান, সাফওয়ান ইবনে উমাইয়া। এই দুইটা কাফেরকে লিডার বানিয়ে দিয়ে মক্কার কাফেরদেরকেও তিনি ত্রাণ দিলেন। সে ত্রাণের পরিমাণ ছিল 5000 স্বর্ণ মুদ্রা, কম নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হোক সে কাফের, হোক সে অমুসলিম, হোক সে নন মুসলিম, হোক সে আমার বিপক্ষে খাটে, সমস্যা নাই, কিন্তু সে অভাবগ্রস্ত, ক্ষুধার্ত। অতএব আমার উচিত হলো তাকে খাদ্য দেওয়া, তাকে বস্ত্র দেওয়া। সামাজিকতা হিসাবে, সে আল্লাহর সৃষ্টি জীব হিসাবে তাকে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থানের ব্যবস্থা, আমি একজন মুসলিম, আমার এটা কর্তব্য, এটা দায়িত্ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মদিনার উপকণ্ঠে একজন অন্ধ বৃদ্ধার তিনি খেদমত করতেন। তিনি কিন্তু শাসক, নেতা, গভর্নর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই বৃদ্ধা অন্ধ মহিলার খেদমত করতেন, তার বাড়ির কাজ করে দিতেন, আর তাকে খানা খাওয়ানো শেষ হলে তারপর তিনি বাড়ি চলে আসতেন। এটাই ছিল সাহাবীদের চরিত্র। আজকে দেখবেন নির্বাচনের সময় এমপি হোক, মন্ত্রী হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আপনার বাড়ির মাটি রাখবে না। নির্বাচন শেষ, ক্ষমতা হাতের মধ্যে, চেয়ারটা আমি পেয়ে গেছি, আমার গাড়ির চাকার সামনে দাঁড়াইলে আপনাকে চেনার মতো সময় আর আমার নাই। শুধু এতটুকু গাড়ির ভিতর থেকে হ্যাঁ, হাই, হ্যালো, ভালো আছেন, এতটুকু গাড়িটা নিয়ে চলে যাবে। আর নির্বাচনের আগে দেখবেন, ও ভাই আপনি কেমন চেনা, মনে হয় যে ও বাপের রইল চাচা হয়, এমন আত্মীয় বানিয়ে ফেলাবে। তোমার দাদার সাথে আমার খাতির ছিল, বাপের সাথে খাতির, মুখ তোমাকে ঘেনতেন, ভোটাভুটি শেষ, ক্ষমতা পাইল, আর আপনার কোনো মূল্যই নাই। এটা হলো আমাদের চরিত্র, আমাদের কথা বলতেছি। আর সাহাবীদের চরিত্র তা ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসন করিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার গভর্নর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় ঘুরে ঘুরে তিনি প্রজাদের দুঃখ কষ্ট দেখতেন। রাত্রিবেলায় ঘুরে ঘুরে তিনি প্রজাদের দুঃখ কষ্ট দেখতেন, কে কোথায় অভুক্ত আছে, কোথায় অভাবগ্রস্ত কোন ব্যক্তি আছে। কারণ রাত্রি হলে সন্ধ্যার পর স্বামী স্ত্রী বসে বসে গল্প করে, আজকে কামাই রুজি হয় নাই, কালকে সংসারটা কেমন করে চালাবো।
এই কথাগুলো উনি শুনতেন, তাদের প্রয়োজন তিনি মেটাতেন। বন্ধুরা আমার, হঠাৎ করে একদিন রাত্রে দূরে একটা তাঁবু দেখতে পাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধীরে ধীরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর কিনারে গিয়ে দাঁড়ালেন। ভিতর থেকে কান্নার আওয়াজ, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ভিতরে ঢুকে পড়লেন। দেখলেন একজন মহিলা দুটো বাচ্চা বসে আছে, হাড়ির ভিতরে কিছু পানি আর পাথর দিয়ে তিনি জাল করতেছেন, মনে হয় কিছু রান্না করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশী অর্ধজাহানের শাসন ক্ষমতা জিনার হাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এর ভিতরে কি আছে? বলে, কিছু পানি আর পাথর আছে, এটাই জাল করতেছি। আমার সন্তানরা দেখতেছে আর কাঁদতেছে, কখন রান্না হবে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে, এছাড়া সান্ত্বনা দেওয়ার মতো আর আমার কোনো উপায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। বলে, তোমাদের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর কাছে কি কখনো তোমাদের দুর্ব্যবস্থার কথা জানিয়েছো? বলে, না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। রাত্রিবেলায় বাইতুল মালে ঢুকলেন, এক বস্তা আটা এবং কিছু চর্বি নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় একটা পুটুলি বেঁধে আসলাম ওনার খাদেম ডাক দিয়া বলে, আসলাম রে, আমার পিঠের উপরে খাদ্যের বোঝা তুলে দে। আসলাম বলে, হুজুর এটা কি হয়? আপনার ঘাড়ের উপর খাদ্যের বোঝা দেব আপনি? আমি খাদেম থাকতে অর্ধ পৃথিবীর শাসন করেন আপনি, আপনি গভর্নর, আপনার উপর খাদ্যের বোঝা আমি চাপাইতে পারি? ডাক দিয়ে বলে, রে আসলাম, হাসরের ময়দানে আমার রাজ্যে একজন অভুক্ত অবস্থায় মারা যাবে। আমার যে পাপ হবে, গুনাহ হবে, অন্যায় হবে, এই পাপের বোঝাটা কি হাসরের ময়দানে আসলাম তুমি টানবে? আমার বোঝা আমাকে টানতে হবে। আসলাম রে, তুলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিঠে করে নিয়ে বোঝা নিয়ে সেখানে হাজির। নিজের হাতে রুটি বানালেন, বানিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ালেন। ডাক দিয়া বলে, মা, আগামীকাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনার দরবারে আপনি হাজির হবেন। তাহলে আপনি কে? বলে, আমার পরিচয় জানার কোনো দরকার নাই, আমি একজন হতভাগা। বলে, না, পরিচয় না দিলে আমি যাইতে দেব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো, আমি আপনার সেই অবগা সন্তান, নাম আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলে, আপনি বোঝা মাথায় করে নিয়ে পিঠে করে নিয়ে আমার কাছে এসেছেন? আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দারাজ করুন, আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দিন, এটাই আপনার জন্য আমার দোয়া। আপনি একজন গভর্নর, এত বড় ক্ষমতাশীল একজন ব্যক্তি, নিজে বোঝা মাথায় করে নিয়ে আমার কাছে নিয়ে আসছেন। আরে, অভাবগ্রস্ত ব্যক্তিকে যখন দান করা হয়, তাদেরকে যখন কিছু দেওয়া হয়, তখন সেই বেচারি যে দোয়া করে, আল্লাহ পাকের আরশে আজিমে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পর, মদিনায় হিজরতের পর যাওয়ার পর, রোমান নামক একটা কূপ ছিল এক ইহুদির। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি বিত্তবান ব্যক্তি ছিলেন। মুসলমানেরা সেই কূপ থেকে পানি নিতে টাকা দিতে হতো। অধিক চড়াও মূল্যে ইহুদি সুযোগ পেয়ে সেই কূপের পানি ধার্য করল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য অগণিত টাকা দিয়ে রোমান কূপটা নিজের হাতে ক্রয় করে মুসলমানদের জন্য তিনি জারি করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হলো মানব সেবা, মানবিকতা, সহমর্মিতা। এটাই যে আমার টাকা মানুষের সেবায় খরচ হবে, আর আমাদের টাকা খরচ হবে আমাদের নিজের স্বার্থে আর বড় বড় বিল্ডিং করতে, মানুষের মাল মাইরে খাইয়া নিজের বড় বড় বিল্ডিং করতে, সেই দিকে খাটবে। এটাই হলো আমাদের কাজ। মানব সেবায় আমাদের সেই টাকা বরাদ্দ হবে না। আমাদের টাকা বরাদ্দ হয় মানুষের ক্ষতি সাধনে, আমাদের টাকা বরাদ্দ হয়। এটাই হলো আমাদের চরিত্র। এটা সাহাবীদের চরিত্র ছিল না। হাদিসের মধ্যে লেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন, আমার দ্বীনের নবী
যখন দুনিয়ায় থেকে বিদায় নিলেন, এমন অবস্থায় তিনি বিদায় নিলেন। আমার দ্বীনের নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন অবস্থায় এমন অভাবগ্রস্ত ছিলেন। উনি বিদায় নেওয়ার পর ওনার সংসারের লোকজন, ওনার পরিবারস্থ লোকজন 2 দিন পর্যন্ত অনাহারে ছিল। পেট ভরে জবের রুটি খাবে সেই মালামাল ওনার ঘরের মধ্যে ছিল না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ কোনো মানুষ নন, যিনার হাদিয়ার অভাব ছিল না। তিনি হাদিয়ার পাগল ছিলেন না, সেই হাদিয়াগুলো মানুষকে বিলিয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা হুজুর আমাদেরকে হাদিয়া দিলে পরে আমরা খুশি হয়ে যাই। 10 টাকার জায়গায় 20 টাকা দিলে আমরা সেই খুশি। সেই টাকাটা কেমন করে আমার সংসারে কাজ করব, বিভিন্ন কাজ আরও খুশি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাদিয়া আসলে উনি সেই হাদিয়া নিজে খাবে তো দূরে থাক, সেই হাদিয়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিয়া মানুষের মধ্যে বিলিয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন রোজা রেখেছেন। 3 দিনই বাড়িতে খাবার তেমন কিছু নাই, রোজা রেখেছেন। সন্ধ্যার সময় কিছু আটা আছে, রুটি বানাইছেন, উনি ইফতার করবেন। এমন সময় প্রথম দিন একজন মিসকিন এসে হাজির, উনি দান করে দিলেন, পানি দিয়ে ইফতার করলেন। দ্বিতীয় দিন আবার তিনি খাইতে বসেছেন, এমন সময় একজন ইয়েতিম ছেলে এসে হাজির, উনি দান করে দিলেন। তৃতীয় দিন আবার তিনি খাইতে বসেছেন, তৃতীয় দিনও রোজা, আবার ইফতার করবেন। এমন সময় হঠাৎ করে দেখে একজন যুদ্ধবন্দী, তিনি এসে হাজির, তিনি দান করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হলো মানবতা, মানব সেবা। নিজের খাবারকে অন্যের জন্য বিলিয়ে দেওয়া, এটাই হলো মানব সেবা। নিজের খাবারকে অন্যের জন্য বিলিয়ে দেওয়া, এটাই হলো মানব সেবা, এটাই হলো মানবতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরদা নামক একটা চাদর এসেছিল, খুব দামি চাদর, সুন্দর একটা চাদর হাদিয়া। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পছন্দ। বলে তাই? বলে হ্যাঁ। অথচ ওই সময় ওই চাদরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই দরকার, শীতের দিন খুবই দরকার, আর কোনো কাপড় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে গেলেন, ছিঁড়া কাপড় পরে উনি সেই চাদরটা সাহাবীকে দান করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই ছিল রাসূলের আদর্শ। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, 3 দিন পর্যন্ত ওনার ঘরে খাবার ছিল না। অথচ তিনি ওই সময় 6ষ্ঠ হিজরি খাইবারের যুদ্ধে যখন তিনি বিজয় লাভ করলেন, 9ম হিজরিতে তিনি যখন আরবের অধিপতি হলেন, আমার দ্বীনের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবের অধিপতি। ছোটখাটো একটা রাষ্ট্র নয়, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র না, বড় একটা রাষ্ট্র। প্রায় 21,49,690 বর্গ কিলোমিটার নিয়ে একটা সৌদি আরব। 8,30,000 বর্গ মাইল, এত বড় একটা রাষ্ট্র সৌদি আরব, যেখানে বাংলাদেশ মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। আমি ক্যালকুলেশন করে দেখলাম 14.56। তার মানে এই বাংলাদেশ 14.5টা বাংলাদেশ এক করলে একটা সৌদি আরব হবে। সেই রাষ্ট্রের অধিপতি যিনি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম 14.5টা বাংলাদেশ এক করলে সৌদি আরব, সেই রাষ্ট্রের অধিপতি আমার নবী হয়ে মৃত্যুর সময় তিনার ঘরে খাবার নাই। দান করতে করতে তিনার ঘরে খাবার নাই। বর্তমান দানের হস্ত আমাদের খাটো হয়ে গেছে। আজকে বাংলাদেশে দানের খুবই অভাব, কিন্তু দান করাটা খুবই জরুরি। আপনি খেয়াল করে দেখেন, প্রায় 7টা জেলা পানির মধ্যে আজকে হাবুডুবু খাচ্ছে। 7টা জেলা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, এরকম 7টা জেলা আজ পানির নিচে ডুবে যাচ্ছে। অভাবে তাদের কি করুণ পরিণতি, করুণ অবস্থা হইতেছে। আল্লাহু আকবার, কি করুণ অবস্থা তাদের হইতেছে। আহারে, প্রায় 58 জন তারা ঢলে মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা ঢাকা
বিভাগের মানুষ, মানিকগঞ্জ জেলার মানুষ, আল্লাহ আমাদেরকে যেন বেহেশতে রেখেছেন। কত শান্তিতে আছি আমরা, কত শান্তিতে আছি, কোনো চিন্তা নাই ভাবনা নাই। এদের পানিতে তলিয়ে গেছে, ছাদের উপরে টিনের চালের উপরে বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে। এদের ত্রাণের দরকার। বর্তমান বাংলাদেশ সরকার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি আমার মন থেকেই দোয়া করি, আলহামদুলিল্লাহ উনি এদের জন্য 7 জুলাই থেকে প্রায় 16 জুলাই পর্যন্ত একটা বরাদ্দ করেছেন। 5 কোটি 15 লাখ নগদ অর্থ প্রদান, 64টি জেলায় 5 কোটি 15 লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করবেন উনি। আর 9050 মেট্রিক টন চাউল বরাদ্দ করেছেন সরকারিভাবে এদের জন্যে। সুবহানাল্লাহ বলেন মিয়া। আমাদের জন্যে দেশে এখন অভাব, দেশ এখন অচল, টাকা পয়সার খুবই সমস্যা, দেশটা ঋণ। তারপরেও কি করবেন উনি এদের জন্য? উপায় নাই। উপায় না পেয়ে 5 কোটি 15 লাখ টাকা নগদ অর্থ প্রদান, 9050 মেট্রিক টন চাউল বরাদ্দ করেছেন 64টি জেলার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমাদের জন্য বরাদ্দ করেছেন। আমি ওনাকে আমার দিল থেকে, অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দারাজ করেন এবং আল্লাহ তাআলা যেন সহি পথে চলার মতো তৌফিক দান করেন এবং আমাদেরকেও আল্লাহ তাআলা যেন দানের হস্তটা একটু লম্বা করার মতো তৌফিক দান করেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনারাও ত্রাণ দিচ্ছেন, জামাত ইসলাম বাংলাদেশ ইনারাও দিচ্ছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ইনারাও দিচ্ছেন। বিভিন্ন সংস্থা থেকে বরাদ্দ করে তারা নিজের খরচে, নিজের টাকা দিয়ে তারা এইগুলো করছেন, ত্রাণ বিতরণ করতেছেন মানুষের মাঝে। আমরা যদি সেখানে যাইতেও না পারি, অনেক সংস্থা আছে সেখানে 10 টাকা পারি, 5 টাকা পারি, 20 টাকা পারি, 50 টাকা পারি। দয়া করে আমরা একটু দান করি, যাতে করে তাদের অভাবটা দূরীভূত হয়। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্যা থেকে হেফাজত করেন, বন্যাত্র মানুষের পাশে দাঁড়ানোর মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।